যে ব্যক্তি উপকার ভুলে যায়, যে ব্যক্তি উপকার ভুলে যায় তাকে কি বলা হয় এক কথায়? যে ব্যক্তি উপকার ভুলে যায় তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলা হয় তাকে এক কথায়। তাহলে কৃতজ্ঞ কাকে বলা হয়? যে উপকার মনে রাখে তাকে বলা হয় কৃতজ্ঞ। পরোপকারী কাকে বলা হয়? যে উপকার করে, পরের উপকার করে তাকে বলা হয় পরোপকারী। আর উদার কাকে বলা হয়? যে দয়ালু, নরম প্রকৃতির মানুষকে বলা হয় উদার। যে কখনো বিদ্ধ হয় না তাকে কি বলা হয়? যে কখনো বিদ্ধ হয় না তাকে বলা হয় অজর। অজর বলা হয় যে কখনো বিদ্ধ হয় না। অমর কাকে বলা হয়? যে কখনো মরে না তাকে বলা হয় অমর। অক্ষয় কাকে বলা হয়? যে যার কোনো ক্ষয় নেই তাকে বলা হয় অক্ষয়। আর অজেয় কাকে বলা হয়? যাকে পরাজয় করা সম্ভব নয়। যাকে পরাজয় করা সম্ভব নয় তাকে বলা হয় অজেয়। যার শত্রু নেই তাকে কি বলা হয়? যার কোনো শত্রু নেই তাকে বলা হয় অজাতশত্রু। অজাতশত্রু বলা হয় যার কোনো শত্রু নেই। নির্ভীক কাকে বলা হয়? যার কোনো ভয় নেই তাকে বলা হয় নির্ভীক। নিষ্কলঙ্ক কাকে বলা হয়? যার কোনো কলঙ্ক নেই তাকে বলা হয় নিষ্কলঙ্ক। নির্দোষ কাকে বলা হয়? যার কোনো দোষ নেই তাকে বলা হয় নির্দোষ। যে সহজে সন্তুষ্ট হয় তাকে কি বলা হয়? যে সহজে সন্তুষ্ট হয় তাকে বলা হয় তুষ্ট। যে সহজেই সন্তুষ্ট হয় তাকে বলা হয় তুষ্ট। সন্তুষ্ট কাকে বলা হয়? যে সন্তুষ্ট হয়, তবে কি টার্মস এবং কন্ডিশনে। সহজেই তুষ্ট হয় তা সেটা নয়, কিন্তু সহজে যে তুষ্ট হয় তাকে বলা হবে তুষ্ট। কিন্তু যে তুষ্ট হয় টার্মস কন্ডিশন অনুযায়ী তাকে বলা হবে সন্তুষ্ট। স্বল্পভাষী কাকে বলে? যে কম কথা বলে, কম কথা বলে তাকে বলা হয় স্বল্পভাষী। মিতভাষী কাকে বলে? যে বুঝে শুনে কম কথা বলে তাকে বলা হয় মিতভাষী। যে সব জানে তাকে কি বলা হয়? যে সব জানে তাকে বলা হয় সর্বজ্ঞ। সর্বজ্ঞ বলা হয় যে সব জানে। সর্বব্যাপী কাকে বলা হয়? যে সব জায়গায় ছড়িয়ে আছে তাকে বলা হয় সর্বব্যাপী। সর্বদর্শী কাকে বলা হয়? যে সব কিছু দেখতে পায় তাকে বলা হয় সর্বদর্শী। আর সর্বভুক কাকে বলা হয়? সর্বভুক যে সব কিছু খায়, প্রচুর খায় তাকে বলা হয় সর্বভুক। যা পূর্বে কখনো ঘটেনি তাকে কি বলা হয়? যা পূর্বে কখনো ঘটেনি তাকে বলা হয় অভূতপূর্ব। অভূতপূর্ব মানে পূর্বে যা কিছু ঘটেনি। অভিনব কাকে বলা হয়? নতুন কোনো কিছুকে বলা হয় অভিনব। অপূর্ব কাকে বলা হয়? সুন্দর কোনো ঘটনাকে বলা হয় যেটা আগে কখনো ঘটেনি তাকে বলা হয় অপূর্ব। আশ্চর্য কাকে বলা হয়? বিস্ময়কর কোনো ঘটনাকে বলা হয় আশ্চর্য। যে অল্প জানে, যে অল্প জানে তাকে কি বলা হয়? যে অল্প জানে তাকে বলা হয় স্বল্পজ্ঞ। স্বল্পজ্ঞ বলা হয় যে অল্প জানে। তাহলে অজ্ঞ কাকে বলা হয়? যে কিছু জানে না তাকে বলা হয় অজ্ঞ। মূর্খ কাকে বলে? যার কোনো জ্ঞান বুদ্ধি নেই তাকে বলা হয় মূর্খ, বা যার কোনো শিক্ষা নেই। নির্বোধ কাকে বলে? যার কোনো বোধ নেই তাকে বলা হয় নির্বোধ। যে নারী একবার সন্তান প্রসব করেছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এক প্রজা। প্রসূতি কাকে বলা হয়? যে নারী সবেমাত্র সন্তান হয়েছে তাকে বলা হয় প্রসূতি। দ্বিপ্রজা কাকে বলা হয়? যে নারী দুটি সন্তান তাকে বলা হয় দ্বিপ্রজা। যার তুলনা নেই তাকে কি বলা হয়? যার তুলনা নেই তাকে বলা হয় অতুলনীয়। অতুলনীয় বলা হয় যার তুলনা নেই। অনুপম কাকে বলা হয়? যার কোনো সাদৃশ্য বা মিল নেই তাকে বলা হয় অনুপম। যা তো চোখে দেখা যায় না তাকে কি বলা হয়? যা চোখে দেখা যায় না তাকে বলা হয় অদৃশ্য। অগোচর কাকে বলা হয়? অগোচর যা ইন্দ্রিয়ে অনুভব করা যায় না তাকে বলা হয় অগোচর। যে অন্যের দোষ খুঁজে বেড়ায় তাকে কি বলা হয়? যে অন্যের দোষ খুঁজে বেড়ায় তাকে বলা হয় পরনিন্দুক। যে অল্পে তুষ্ট থাকে তাকে কি বলা হয়? যে অল্পে তুষ্ট থাকে তাকে বলা হয় অল্প সন্তুষ্ট। অল্প সন্তুষ্ট বলা হয় যে অল্পে তুষ্ট থাকে। মিতব্যয়ী কাকে বলা হয়? যে বুঝে শুনে ব্যয় করে। বুঝে শুনে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়ী। স্বল্পভোগী কাকে বলে? যে স্বল্প ভোগ করে, অল্প ভোগ করে তাকে বলা হয় স্বল্পভোগী। যে নিজের প্রশংসা নিজে করে তাকে কি বলা হয়? যে নিজের প্রশংসা নিজে করে তাকে বলা হয় আত্মশ্লাঘী। আত্মশ্লাঘী বলা হয় যে নিজের প্রশংসা নিজে করে। যে একই সঙ্গে দুই পক্ষের সমর্থন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্বিমুখী। দ্বিমুখী বলা হয় যে একই সঙ্গে দুই পক্ষের সমর্থন করে। যে ব্যক্তি সকল ধর্মকে সমান চোখে দেখে তাকে এক কথায় কি বলা হয়? যে ব্যক্তি সকল ধর্মকে সমান চোখে দেখে তাকে এক কথায় ধর্মনিরপেক্ষ বলা হয়।